আল্লাহ তাআলার পরিচয়। আমরা যে পৃথিবীতে বাস করি তা কতই না সুন্দর। এখানে রয়েছে গাছপালা, পশু পাখি, নদী নালা, সাগর, পাহাড় পর্বত, ঝর্ণা, আলো বাতাস, মাটি ও পানি। এসবকে সৃষ্টি করেছেন এসব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের মাথার উপরে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এসবই আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি সব কিছুর সৃষ্টিকারী, তিনি রিজিক দাতা ও পালনকারী। তিনি আমাদের মাবুদ। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার সাথে আমরা কারো কি তুলনা হয় না। তিনি সব কিছু জানেন, শুনেন ও দেখেন। তিনি পরম দয়ালু। আমরা তার বান্দা। তার দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক সুন্দর নাম রয়েছে, যেগুলোকে আসমাউল হুসনা বলে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে আমাদের প্রভু? আল্লাহ তাআলা আমাদের প্রভু। আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলা বিশ্বজগতের সৃষ্টিকর্তা। তিনি রিজিকদাতা। তিনি এক, তার কোনো শরিক নেই। তার সাথে কারোর তুলনা হয় না। আমরা কার বান্দা? আমরা আল্লাহ তাআলার বান্দা। কে আমাদেরকে লালন পালন করেন? আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন। আমরা কার দয়ায় বেঁচে আছি? আমরা আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি। সকল প্রাণীর জীবন ও মৃত্যুর কার হাতে? সকল প্রাণীর জীবন ও মৃত্যু কার হাতে? সকল প্রাণীর জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। আসমাউল হুসনা কি? আল্লাহর গুণবাচক সুন্দর নামগুলোকে আসমাউল হুসনা বলে। আল্লাহর 5টি গুণবাচক নাম লেখো। আল্লাহর 5টি গুণবাচক নাম হলো আল খালিক, আর রব্বু, আল কাদিরু, আর রাজ্জাকু, আর রহমানু। আল খালিকু শব্দের অর্থ কি? আল খালিকু শব্দের অর্থ স্রষ্টা। আর রব্বু শব্দের অর্থ কি? আর রব্বু শব্দের অর্থ হলো পালনকারী। আর রাজ্জাকু শব্দের অর্থ কি? আর রাজ্জাকু শব্দের অর্থ হলো রিজিকদাতা। আমাদের রিজিকদাতা কে? আমাদের রিজিকদাতা আল্লাহ তাআলা। আর রহমানু শব্দের অর্থ কি? আর রহমানু শব্দের অর্থ পরম দয়ালু।